আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أم حبيبة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى قبل الظهر أربعا وبعدها أربعا حرمه الله على النار رواه الترمذي। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জোহর সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত এবং জোহর সালাতের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করলে আর কি ফজিলত, আর কি মাহাত্ম্য এ নিয়ে। কেউ যদি জোহর সালাতের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত গ্রন্থ তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আন উম্মি হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বা'দা আরবান, কেউ যদি জোহর সালাতের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত সালাত আদায় করে, হাররামাহুল্লাহু আলান নার, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তাই আসুন মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জোহরের আগে এবং পরে 4 রাকাত সালাত আদায় করে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।